প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, প্রণাম জানাই পরম করুণাময় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী আমাদের সকলের মা শ্রী শ্রী মা শারদামণিকে, যিনি বাহিরে ছিলেন একেবারে সাধারণ গৃহবধূ, কিন্তু অন্তরে যিনি স্বয়ং জগজ্জননী, যিনি নিজের মহিমা কখনো প্রকাশ করতে চাননি, কিন্তু যার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়েছিল মাতৃত্বের অসীম করুণা। আজকে আমরা এমন একটা ঘটনা শুনব, যা কোনো কল্পকাহিনী নয়, যা কোনো অলৌকিক গল্প দিয়ে সাজিয়ে বলা নয়, বরং এক ভক্তের জীবনে ঘটে যাওয়া মায়ের স্বরূপ দর্শনের এক অনন্য মুহূর্ত। এই ঘটনা আমাদের শেখায় মা কখনো দূরে নন, তিনি আছেন প্রতিটি ত্যাগী, প্রতিটি সেবায়, প্রতিটি নিঃশব্দ শ্রুতি। আসুন মন শান্ত করি, চোখ বন্ধ করে মনে মনে বলি, মা, আজ তুমি নিজেই শোনাও তোমার লীলার এই পবিত্র কাহিনী। এই কাহিনীটি স্বামী হরিপ্রিয়ানন্দ মহারাজের সঙ্গে ঘটে যাওয়া কাহিনী। এই কাহিনী আমরা জানব। একদিনের কথা বলি, সাল তারিখ মনে নেই, আর সত্যি বা তার দরকার কি, কারণ কিছু ঘটনা ক্যালেন্ডারের পাতায় বাঁধা থাকে না, কিছু ঘটনা হৃদয়ের গভীরে চিরকালের মতো খোদাই হয়ে যায়। এই ঘটনাটিও তেমন এক স্মৃতির। মায়ের ভাইজি রাধু, সে বহুদিন ধরে এক দুরারোগ্য রোগে ভুগছিল। দিনে দিনে তার শরীর কঙ্কালসার হয়ে গেছে, চোখ দুটি গভীর গর্তে বসে গেছে, কথা বলার শক্তিও লুপ্ত, গলা দিয়ে বেরোয় কেবল ক্ষীণ চিটি শব্দ। তাকে দেখলে মনে হতো জীবন যেন ধীরে ধীরে তার শরীর ছেড়ে চলে যাচ্ছে। একদিন মা বড় করুণাসিক্ত কণ্ঠে বললেন, হরি, চল তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই, ওখানে বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথি এমবি ডাক্তার, কিন্তু চিকিৎসা করেন হোমিওপ্যাথিতে, খুব নাম হয়েছে তার। আমি বললাম, বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ, স্বামী মহেশ্বরানন্দ? মা বললেন, হ্যাঁ রে, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। আমি বললাম, খুব চিনি মা, বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে একেবারে ধন্বন্তরী। মা শান্তস্বরে বললেন, হ্যাঁ, ওর কথাই তো বলছি। কয়েকদিন পর মা ভাইজিকে নিয়ে এলেন, আমিও তার সঙ্গে গেলাম। তখন বাঁকুড়া মঠে আজকের মতো বড় বড় ঘরবাড়ি ছিল না, বিশেষ করে বাইরের লোকজন, তার উপর আবার নারী, থাকার মতো কোনো সুব্যবস্থাই ছিল না। শেষ পর্যন্ত ফিডার রোডে একটি ছোট ঘর ভাড়া নেওয়া হলো। ঘরটি ছিল মাত্র 2টি কামরার, একটিতে রোগী রাধু, আর একটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যায় ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রোগী দেখে ফিরে গেছেন। ঘরের ভেতর নিস্তব্ধতা, একটা ছোট টুল, মা তাতে বসে আছেন। হঠাৎ কি মনে হলো জানি না, আমি মায়ের 2টি পায়ে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলাম। পা দুটি শুষ্ক, শিরা বেরোনো। দীর্ঘ ত্যাগ, অভাব ও সাধনায় মায়ের শরীর তখন জীর্ণ ও শীর্ণ। হাত বোলাতে বোলাতে মনে হঠাৎ এক প্রশ্ন জাগল, এ কি জগজ্জননী? জগজ্জননীর পা কি এমন হয়? প্রশ্নটা মনে এলো, কিন্তু মুখে কিছু বললাম না। আমি চুপচাপ সেবা করে যেতে লাগলাম। ঠিক তখনই এক আশ্চর্য অনুভূতি। মনে হলো, এ তো কোনো বৃদ্ধার শীর্ণ পা নয়, এ যেন এক যুবতী নারীর সুপুষ্ট কোমল পূর্ণ চরণ। পাশে একটা হেরিকেন জ্বলছিল, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ 2টি চরণ।
ঘন ও পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো দীপ্ত পদনখ, চরণদ্বয়ে সোনার নূপুর, নূপুরে খচিত মণিমুক্তা। আমার হাত কাঁপতে লাগলো। মনে হলো এ কার চরণে আমি সেবা করছি। ধীরে ধীরে দৃষ্টি তুললাম মায়ের মুখের দিকে, আর তাকিয়েই আমি স্তব্ধ। দেখলাম স্বর্ণকান্তি দেহ, ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কারে শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ দিব্যজ্যোতি। এই দৃশ্য ধারণ করার শক্তি আমার শরীরে নেই। মা মা বলে আমি চেতনা হারালাম। কতক্ষণ যে সেই অবস্থায় ছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল, দেখি মা আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন আর স্নেহভরে বলছেন, ও হরি, কি হলো তোর? ওঠ ওঠ। আমি উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখি শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণায় কাতর ভাইজিটির দিকে নীরবে তাকিয়ে বসে আছেন। কোথাও কোনো অলংকার নেই, কোথাও কোনো দিব্যজ্যোতি নেই। তবুও জানলাম এই তিনি আমাদের জগৎ জননী মা শারদামণি। এই ছিল আজকের কাহিনী। মা কখনো নিজের মহিমা প্রকাশ করেন না, যিনি প্রকাশ করেন কেবল করুণা। ভক্ত যখন প্রশ্ন করে না, যখন নিঃস্বার্থ সেবায় নিজেকে ভুলে যায়, ঠিক তখনই মা এক ঝলক নিজের স্বরূপ দেখিয়ে দেন। এই ঘটনা আমাদের শেখায় মা কোনো দূরের দেবী মূর্তি নন, তিনি আমাদের পাশেই আছেন। আজও যদি আমরা নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার পথে চলি, মা ঠিকই আমাদের জীবনে নিজের উপস্থিতি জানিয়ে দেবেন। আসুন আমরা সবাই মিলে অন্তর থেকে বলি, জয় মা শারদে, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় স্বামীজি। মা আমাদের হৃদয়ে ভক্তি দাও, চোখে দাও দৃষ্টি, আর জীবনে দাও নিঃস্বার্থ সেবার শক্তি। জয় মা, জয় ঠাকুর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।